আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি সুইজারল্যান্ডে আমরা 6 দিন কোথায় স্টে করেছিলাম, আমাদের এয়ারবিএনবি কেমন ছিল এবং সুইজারল্যান্ডের সবথেকে কোন জায়গা থাকার জন্য পারফেক্ট সেই সব নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো চলুন লাস্ট অবধি আজকের ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা সুইজারল্যান্ড থেকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই জানেন আমরা সুইজারল্যান্ডে বেড়াতে এসেছি 6 ডেজের জন্য। আজকের ব্লগটা আমরা সুইজারল্যান্ডে যেখানে স্টে করেছি সেটার হোম ট্যুর নিয়ে আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সুইজারল্যান্ডে কোথায় স্টে করেছি, জায়গাটা কেমন, রুম কেমন পেয়েছি, সব কিছুই। তো চলুন জায়গাটা দেখাই। এতটা সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি, মানে পাহাড়টা কেটে কেটে এখানে বাড়িগুলো তৈরি করা হয়েছে আর তার মাঝে আমরা একটা সুন্দর বাড়িতে রয়েছি। এই বাড়িটা আমার পেছনে যেটা দেখছেন, এখানে আমরা 6 দিনের জন্য রয়েছি। তো চলুন ভেতরটাও দেখাই। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাঠের বাড়ি। এগুলো ফার্ন গাছ। এই দিক দিয়ে এন্ট্রি রয়েছে। আমরা এই বাড়িটার 2nd ফ্লোরে রয়েছি, বাট আমি ঢুকেই সব থেকে আমাদের প্রিয় জায়গাটা দেখাতে চাই। চলুন আমাদের ব্যালকনিটা দেখাই। এত সুন্দর ভিউ পাবো সেটা আশা করি, বাট যখন আমরা এয়ারবিএনবিতে বুক করেছিলাম আমাদের 6 দিনের জন্য এই অ্যাপার্টমেন্টটা, তো তখন দেখেছিলাম যে একটা সুন্দর মাউন্টেন ভিউ পাবো, পুরোটাই এরকম, যেখানে পাহাড় থাকবে, তার মাঝে পাইনের জঙ্গল আর এই সুন্দর সুন্দর কাঠের বাড়ি। আর এসে দেখলাম, দেখুন দূরে প্যারাগ্লাইডিং করছে অনেকে, সেটাও দেখছি আমাদের ব্যালকনি থেকে। সত্যি অপূর্ব দৃশ্য। আর প্রতিদিন এত সুন্দর ভিউর সাথে ব্যালকনিতে বসে আমরা সকাল না হলে সন্ধ্যের চাটা এখানেই খেতাম। আর এই ব্যালকনিতেই যদি আমরা লাঞ্চ বা ডিনার করতে চাই তারও কিন্তু সুন্দর ব্যবস্থা ছিল। এই যে দেখুন, আর উনি মানে এই যে নিচে একজন যাচ্ছেন দেখতে পাচ্ছেন, উনি আমাদের এয়ারবিএনবির ওনার। উনি আমাদের এয়ারবিএনবির সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর তিনি নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। চলুন এবার আমাদের অ্যাপার্টমেন্টের বাকি অংশগুলো দেখাই। এটা মেইনলি আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেখানে একটা বেডরুম কাম লিভিং রুম রয়েছে, আর কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে, আর একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেটা দেখালাম। আমাদের মেয়েদের বিশেষ করে যেটা খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে একটা সুন্দর বড় মিরর যেটা রয়েছে। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা আমাদের বেড, আর একটা টিভিও রয়েছে। যদিও বা মনে হয় না যে আমরা টিভি অন করব একবারের জন্য, কারণ বেড়াতে বেড়াতেই কেটে যাবে সময়গুলো। আর এই লিভিং রুম কাম বেডরুমে একটা সুন্দর সোফাও রয়েছে। আর এটা একটা ওয়ার্ড্রপ, অনেকটাই বড় আছে। চলুন এখন অ্যাপার্টমেন্টের কিচেনটা দেখাই, কারণ আমরা সবসময় চেষ্টা করি এয়ারবিএনবি বুক করার, এবং যে অ্যাপার্টমেন্টে বুক করব সেখানে যেন আমাদের একটা কিচেন থাকে, কারণ সারা দিনের পরে টায়ার্ড হয়ে গেলেও অন্তত ডিনারটা যেন আমরা নিজেরা বানিয়ে খাই। তাই দেখুন সব কিছুই আছে। আমাদের ইন্ডাকশন রয়েছে এখানে, আর তার নিচেই রয়েছে ওভেন। সব কিছুই থাকে, যেমন ডিশওয়াশার থাকে, আপনাকে নিজে হাতেও ক্লিন করতে হবে না ডিশগুলো। তো ডিশওয়াশার ছিল, কফি মেকার, টি মেকার, একটা বড় ফ্রিজার ছিল, যা যা দরকার আপনার খাওয়ার জন্য, প্লেটস থেকে শুরু করে রান্না করার যে কোনো বাসনপত্র সব কিছুই ছিল। আর কিচেন থেকে দেখুন ভিউটাও কিন্তু দারুণ ছিল। আর এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে রয়েছে একটা মিরর, আর যা যা থাকার সেরকমই রয়েছে। চলুন এই সুন্দর বাড়িটার একটা যে সুন্দর চারপাশের পরিবেশ রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জায়গাটা পুরো এত সুন্দর, পুরো চারপাশটা পাহাড়,
রয়েছে। আর এখানে এরকমই অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আর এই যে বাড়িগুলো পুরো দেখছেন, এগুলো সবই কিন্তু কাঠের বাড়ি, কারণ এত ঠান্ডা হয় শীতকালে পুরো বরফ হয়ে যায়। তো এই জন্য সুইজারল্যান্ডের প্রতিটি বাড়ি কিন্তু কাঠের। কোনো জায়গাতে বেড়াতে যাওয়ার আগে একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তা করি, সেটা হলো আমরা কোথায় থাকবো। তো সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে, কোন জায়গাতে আপনি থাকবেন সুইজারল্যান্ড বেড়াতে এলে। মেইনলি আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেটা হলো আমরা স্টে করেছি ইন্টারল্যাকেনের একদম সেন্টারে নয়, ইন্টারল্যাকেন থেকে মাত্র 15 মিনিটস বাসে আসতে হয় এই জায়গাটার নাম বিয়াটেনবার্গ। এটা একটা সুন্দর পাহাড়ি গ্রাম বলতে পারেন। তো এই জায়গাটাও এতটা সুন্দর, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, খুবই পিসফুল। আর এখানে এয়ারবিএনবির রেন্টটা একটু কম হয়, মানে তুলনামূলকভাবে কম হয় ইন্টারল্যাকেনের একদম সেন্ট্রাল থেকে। তো ইন ফিউচার যারা সুইজারল্যান্ড ট্রিপের জন্য প্ল্যান করছেন, আপনারা এই জায়গাটা চুজ করতে পারেন। নামটা আর একবার বলে দিই, বিয়াটেনবার্গ। খুবই পিসফুল একটা জায়গা। আর এই জায়গা থেকে সুইজারল্যান্ডের যে কোনো ফেমাস স্পটগুলো যাওয়া খুবই ইজিলি কিন্তু যেতে পারেন। আর আপনি যদি এখানে এয়ারবিএনবি চুজ করেন, আপনার থাকার জায়গা চুজ করেন, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি বা আপনারা ঠকবেন না। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা, দেখা হচ্ছে খুবই শিগগিরই।